নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। শীতের সকালবেলা উঠেই স্নান করলাম। স্নান করে এবার একটু হালকা শীতের পোশাক পরে বসে আছি। এবার যাব একটু ছাদের উপরে গিয়ে পাখিগুলোকে একটু ছাড়বো, তারপরে অন্য কাজের দিকে বেরোবো। তো যাই ছাদের দিকে। তার আগে দেখুন, আমার মিলি এখানে শুয়ে আছে। এই দেখুন, মিলি একটু রোদ পেয়েছে, এখানে শুয়ে আছে। আবারও দেখছে। কি মিলি, ছাদে যেতে হবে? চলো। চলে আসলাম ছাদে। তো ছাদে এসে দেখি, কালকে তো সারাদিনটাই মোটামুটি বৃষ্টি বৃষ্টি হয়েছিল। আজকে কিন্তু রোদ উঠছে, ঝকঝকে রোদ উঠছে, ঠান্ডাটাও একটু আছে। আর এই রোদটা এত ভালো লাগছে আজকে। সকালবেলা রোদ একদম মানে শীতকালের যেরকম রোদ হওয়ার দরকার সেরকম রোদ। তো ছাদে যেহেতু কালকে একটু বৃষ্টি হয়েছিল, ছাদটা একটু ভিজে। দেখুন এখানে আমার মিলিও সঙ্গে সঙ্গে চলে এসছে। ছাদে একটু জল আছে, ছাদটা একটু ভিজে ভিজে। তো এবার একটু উঠবো আমি উপরের দিকে, উপরের ছাদে আর কি। তো বন্ধুরা, উপরের ছাদে চলে এসে পায়রার ঘরটা একটু খুলে দিয়েছি। এবার ওরা আস্তে আস্তে বেরোবে। আয় 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 আহ 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 আহ। দেখুন, পায়রার ঘরটা খুলে দিয়েছি, ওরা আছে এবার সব ভেতরে। এই দেখুন, লাইটটা জ্বলছে, লাইটটা অফ করা হয়নি। সারা রাতেই আমি লাইট জ্বালিয়ে রাখি, ওরা একটু ভালো থাকে। আর ঘরটা একটু গরম হয়, যেহেতু উপরে টিন দেওয়া, তার জন্য একটু লাইটটা দিয়ে রাখি। সত্যি শীতকালের রোদটা কিন্তু খুব ভালো লাগছে। আর কালকে কিন্তু একটু সূর্য মামার মুখটা দেখা যায়নি, আজকে কিন্তু সূর্যের মুখটা দেখা যাচ্ছে। এবং মানুষের যেটা দরকার, সূর্যের আলোটা শীতকালে, সেটা কিন্তু খুব সুন্দরভাবে আলোটা পড়ছে। তো এবার ওদেরকে একটু খাবার দিয়ে আবার নিচের দিকে যেতে হবে। তো ওদেরকে এবার একটু খাবার দিই, ওরা আসুক। পায়রাগুলো এক এক করে সব পায়রাগুলো বেরোচ্ছে। দেখুন সব বেরোচ্ছে, একটু খাবার দিয়েছি। তো খাবার খাবে, কিছু পায়রা উঠছে। এই যে এগুলো এখন একটু সময় উড়বে, তো এই খাবার এরাই খেয়ে নেবে। আর ভিতরে দুটো বাচ্চা আছে, ওদেরকে একটু খাবার দেই। নিচে আমার মিলি বসে আছে, ও দেখছে, কাক পাহারা দিচ্ছে, কাক আসছে নাকি। আর যেহেতু আমি এখন ছাদে এসে গেছি, তার জন্য ও এখানে এসে দেখুন এখন রোদের মধ্যে বসে আছে। আমি এখান দিয়ে যখনই চলে যাব, ও আবার সঙ্গে সঙ্গে কিন্তু চলে যাবে। নিচে এসে দেখি মা রুটি বানাচ্ছে। এবার একটু সকালবেলার টিফিনটা করে এবার একটু বেরোবো, একটু যেতে হবে সেই সোনারপুরের দিকে, একটা কাজের জন্য বেরোবো। তো যে ভাইটাকে নিয়ে যাব, ও বারবার ফোন করছে, এবার বেরোবো ওর সঙ্গে। বেরিয়ে পড়লাম, আমার যার সঙ্গে যাওয়ার কথা ছিল, এবার তার বাড়ির দিকে যাচ্ছি। আমি তার বাইকে করে যাব, এবার তার সঙ্গে আমি এখন চললাম। যাব অনেকটা দূর, সেই সোনারপুরের মধ্যে একটা জায়গা, তো অনেকটা দূর। এখান থেকে প্রায় আমাদের 30 কিলোমিটার দূরে। আর সত্যি কথা বলতে, আমার এরকম একটু গ্রামগঞ্জে যেতে ভালো লাগে। তো আজকে ওই ভাইটাকে বললাম, তো বলল দাদা আমিও যাব। তো চলো তুই ভাই একটু ঘুরে আসি। তো চললাম, আর চলে আসলাম সেই গ্রামের সেই জায়গাটা। দেখুন কত সুন্দর পরিবেশ, পুরো শান্ত পরিবেশ, চারিদিকে শুধু ফাঁকা জমি, এপাশে বড় একটা বাউন্ডারি দেওয়া জমি। এই জমিটার মধ্যে কি আছে একটু দেখার চেষ্টা করব, কেন এত বড় বাউন্ডারি দেওয়া, তো সেটা একটু যদি দেখতে পারি। না, এপাশ দিয়েও তেমন ভালো দেখা যাচ্ছে না, তবে কিছু নেই মনে হচ্ছে। তো ওই বাউন্ডারিটার এপাশে দেখি আবার একটা খেলার মাঠ, আর পাশে
ধানটাও দেখাবো, মানে ধান পাজা করে রেখেছে। এই যে সেই জমিটার ভিতরে কিচ্ছু নেই, তো এখানে এখন চাষবাস হচ্ছে, যেহেতু ভিতরে কোনো গরু ছাগল ঢুকতে পারছে না, তো এখানে খুব ভালো সবজি হয়। এটা বক উড়ে গেল। তো চারিদিকে দেখুন কত দূর পুরো ফাঁকা, কোনো মানুষজন নেই। আর এই রাস্তাটা একটা বড় রাস্তা, শুনলাম 42 ফুট রাস্তা। তো সেই রাস্তাটার পাশে আমরা দাঁড়িয়ে আর কি, একটু জায়গাটা ভালো লাগলো। তখন ওই ভাইটাকে বললাম যে ভাই এখানটা একটু দাঁড়াও, খুব সুন্দর একটি জায়গা, শীতকালের দিন কি সুন্দর। আর এই দেখুন সব এখানে ধানের পাজা লাগানো রয়েছে, মানে সব রাখা। ওপাশে আবার পেয়ারা ক্ষেত, ওই যে ক্ষেতটা দেখুন, সব পেয়ারা ক্ষেত। আর এইটা হলো রাস্তা, রাস্তাটা নতুন হয়েছে। এপাশে চাষ করেছে, চাষ করে আবার চাষিরা নানান রকমের বীজতলা দিয়েছে। এই যে এখান থেকে সাধারণত এই যে যারাই গ্রামে চলাফেরা করে, যারা যাতায়াত করে, তাদের এই বাইক স্কুটি ছোট ছোট গাড়ি নিয়ে চলাফেরা করে। এই দেখুন কি সুন্দর চাষ করছে। তো এখানে একজন বয়স্ক লোকের সঙ্গে একটু দাঁড়িয়ে কথা বললাম। সেও বলল যে আপনারা এসছেন, ভালো লাগছে, অনেক দূর। জিজ্ঞাসা করলো কোথা দিয়ে এসছেন। আমরা বললাম আমরা এসছি সেই মুকুন্দপুর থেকে। বললো বাবা এখান দিয়ে অনেক দূর, আমাদের বাড়ি থেকে প্রায় 30 কিলোমিটারের কাছাকাছি। আর দেখুন আমাদের এরকম একটু আসতে ভালো লাগে, একটু গ্রামগঞ্জে একটু আসি। আর তার জন্যই। আর এই দেখুন ধান, দেখুন এগুলো কিন্তু অরিজিনাল ধান, ধানের যে বিচুলি সেটা কিন্তু নয়, এটা ধান। দেখুন তুলে এখানে এটাকে পালা বলে, পালা করে রেখেছে। ওনাদের কাছে জিজ্ঞাসা করলাম যে এটাকে পালা বলা হয়। তো এবার আমরা আবার আমাদের ডেস্টিনেশন মানে বাড়ির দিকে আবার রওনা হব। আবার সেই প্রায় 30 কিলোমিটার পথ আবার অতিক্রম করতে হবে, তার মানে আপ ডাউন 60 কিলোমিটার সকালবেলা। তো আজকে একটু লং ড্রাইভে বেরিয়েছিলাম বাইকে করে, বাইক মানে স্কুটি আর কি, আমার ওই ভাইটার স্কুটি করে বেরিয়েছিলাম। তো আমার সঙ্গে সঙ্গ দিল, খুব ভালো লাগলো। দুই ভাইতে একটু ঘুরে আসলাম, এবার আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আর রাস্তাটাও ফাঁকা বেশ, মেইন রাস্তায় আমরা উঠে গেছি। দেখুন এটা হলো সোনারপুর, সোনারপুর যে চাম্পাহাটি যেতে যে রাস্তা, সেই রাস্তার বুকে। তো বন্ধুরা আজকে অবধি সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই।